আগামীকাল ২৫ তারিখ বেলা ১২টার পর থেকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে এই রাজ্য। হতে পারে প্রবল ঝড়, ঝড়ের সাথে সাথে বজ্রপাতও হতে পারে। ঠিক আছে, ইতিমধ্যে কলকাতার কিছু জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং রাস্তায় জল পর্যন্ত জমে গেছে। দেখুন সেই ভিডিও। দেখতে পাচ্ছেন চারিদিকে জলে ভরে গেছে, চারিদিকে জলে ভরে গেছে, গাড়ির চাকা কিরকম জলের মধ্যে ডুবে গেছে। আগামীকাল থেকে রাজ্যের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে এই রাজ্যের গোটা জেলাগুলো। বৃষ্টির সাথে সাথে থেকে যাচ্ছে ঝড়ের সম্ভাবনা। রবিবার সকাল থেকেই ওয়েদারের চেঞ্জ হবে এবং ঝোড়ো হাওয়া তৈরি হবে এবং এই রাজ্যের ওপর থেকে বয়ে যাবে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এবছর বজ্রপাতে প্রচুর মানুষের জীবন চলে গেছে, তাই বজ্রপাত থেকে রেহাই পেতে কিছু সাবধানতা অবলম্বন করুন। যেরকম বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রিক জিনিসগুলোকে বন্ধ রাখুন। টিভি, ফ্রিজ, এসি, মোবাইল ফোন, অতি অবশ্যই মোবাইল ফোন বন্ধ রাখুন, ল্যাপটপ বন্ধ রাখুন এবং বজ্রপাতের সময় ঘর থেকে বাইরে বেরোবেন না। আকাশে কালো মেঘ দেখলে ঘরের মধ্যেই থাকবেন, ঘর থেকে বেরোবেন না। অনেক সময় দেখা যায় যে বজ্রপাতের সময় বাচ্চারা মাঠে খেলাধুলা করছে এবং অনেক সময় দেখা যায় যে ঘরের ছাদের ওপরেও বাচ্চারা খেলাধুলা করছে বা মোবাইল নিয়ে খেলাধুলা করছে বা মোবাইলে কোনো ভিডিও দেখছে বা ফোন করছে। তো এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকুন এবং বাচ্চাদেরকে দূরে রাখুন। মাঠে খেলতে দেওয়া যাবে না, মোবাইল ফোন নিয়ে কোনো রকম ভিডিও দেখা যাবে না, নেট তো অতি অবশ্যই বন্ধ রাখতে হবে। এই জিনিসগুলোকে যদি আপনারা মেনে চলেন তাহলে অতি অবশ্যই বজ্রপাত থেকে আপনারা দূরে থাকবেন এবং বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমবে।